বললাম মাম, এই বছর পুজোটা মানে এই বছর রামনবমী হলে 50 বছর পূর্ণ হবে। 50 বছর মানে ঠাকুরের প্রতিষ্ঠা নাকি? হ্যাঁ। কি সুন্দর। কোন কোন পোর্শনটা তুমি রং করেছো বলো? পুরো যা দেখছো সবই, চোখ টোক, তারপরে হাতের সিংহটা। মূর্তিটা অষ্টধাতুর তাই তো? হ্যাঁ, তো ওই মূর্তিটায় দেখো মা সিংহ বাহিনী প্লাস মা মনসা একসাথে আছেন। মানে সাপ টাপ নিয়ে দেখো মূর্তিটা একটু অন্য টাইপের। এই ঠাকুরের কথাই বলেছিলাম আমাদের রামনবমীতে পুজো হয়। হ্যাঁ, ভিডিওতে আমরা এই ঠাকুরের তোলার কথাই বলেছিলাম। এই কদিন ধরে তো তুমি এগুলোই দিচ্ছিলে তো? হ্যাঁ, এগুলো কিসে দিয়েছো গো সব? এগুলো ফেব্রিক দিয়ে দিয়েছি, তার উপরে ওই যেটা কাঠ শুট হয় না ওটা আচ্ছা। দিয়ে দিয়েছি, তাহলে এটা অনেকদিন থাকবে, ওয়াও। উঠবে না। এই যে এটা দিয়েছি। এটা দিয়েছো? এটা ওই আলপনাটা যেদিন দিয়েছি তার একদিন পরে এটা দিয়েছি, তাহলে এটা আর উঠবে না। মানে ধরো সবসময় মোছা হয় তো উঠে যেতে পারে, আচ্ছা। ওটা দিয়েছি। এই গ্লসি ভাবটা আছে না এর মধ্যে? হ্যাঁ। খুব সুন্দর। ওয়াও। ঠাকুরের ইয়েগুলো ঢাকা আছে এখন, হ্যাঁ। খুলে দিচ্ছি। তুমি স্নান করে নিয়েছো তো, কোনো অসুবিধা নেই। এই যে এই মাকে আগে পুজো হতো, মানে এই ফটোতে পুজো হতো, তারপরে এই মূর্তিগুলো করা হয়েছিল, মূর্তিগুলো দেখাচ্ছি আমি। আচ্ছা। আর আমার ঠাকুমা দাদু আর আমার মামুনি পুজো করতেন। তারপর তো এই মামনি সব হ্যাঁ, আশেপাশের 20-25টার মতো গ্রাম থেকে সব মানুষ এখানে পুজো করতে আসতো এই মহিলাকে দেখেই। এখন তো মামুনি তো মারা গেলেন। মায়ের সব পুজো নিজে হাতে, সব জোগাড় জান্তি সব নিজে হাতে। এখন আমার আর একজন পিছনে আছে, উনি পুজো করেন। আমি খুলে দিচ্ছি এখন, এটা আমি একটু জিজ্ঞেস করি। এই ঠাকুরতলা বিশেষত্ব হচ্ছে ওটা বাঁকুড়া জেলায় বর্ধমান থেকে কতজন আসতো, সব যারা জানে তারা সবাই এখানে ঠাকুরের কাছে এসে মানত করতো, আর ঠাকুরের কাছে মানত করে সবার মানত পূর্ণও হয়েছে। খুব জাগ্রত এখানকার জগৎ গৌরী মা। এটা শ্রীলেখাদের বাড়ির নিজস্ব ঠাকুর। কি বললাম মাম? এই বছর পুজোটা মানে এই বছর রামনবমী হলে 50 বছর পূর্ণ হবে। 50 বছর মানে ঠাকুরের প্রতিষ্ঠা নাকি? হ্যাঁ, ঠাকুরের প্রতিষ্ঠা, আমাদের বাড়িতে আসা, তারপরে মানে পুজো হওয়া, সব কিছু। পিসিমণির কাছে যে পারমিশন নিয়ে এলো এখন, পিসিমণি বলেছে হ্যাঁ খোলা যাবে ঠাকুরের ওপরের কাপড়ের আবরণটা। আসলে রাত্রেবেলায় যখন মাকে ইয়ে করা হয়, মায়ের পুজো করার পরে এইভাবে ইয়ে করে রাখা হয়। এসব সব আগে মামনি করতো তাই না? হ্যাঁ। কি সুন্দর। দেখাও সামনে থেকে। তুমি তো রং করলে ঠাকুরের। হ্যাঁ, সেদিনে মায়ের কোন কোন পোর্শনটা তুমি রং করেছো বলো? পুরো যা দেখছো সবই, চোখ টোক, তারপরে হাতের সিংহটা। মূর্তিটা অষ্টধাতুর তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে প্রথমে আমাদের বাড়িতে এই দুই মায়ের পুজো হতো, মানে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম যখন ঠাকুর ওঠে তখন হচ্ছে মাটির মূর্তিতে পুজো হতো। আচ্ছা। তারপরে কোনো কারণে মাটির মূর্তিগুলো নষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্য এই অষ্টধাতুর যে মায়ের ছোট ছোট মূর্তিগুলো আছে ওই মূর্তিগুলো পুজো হতো। মানে আমাদের বাড়িতে মেনলি মা মনসা আর মা জগৎগৌরী, মানে মা মনসা আর মা জগৎগৌরী একই, মানে মা জগৎগৌরী আর সিংহ বাহিনী একসাথে পুজো হয়। এবার আগেতে পুজো হতো, একটা দুর্গা পুজোর টাইমে পুজো হতো, আর একটা হচ্ছে রামনবমীর সময় পুজো হতো। এবারে তখন আমাদের অবস্থা অতটা ভালো ছিল না, ওই কারণে আমাদের যিনি ব্রাহ্মণ আছেন ওনাকে বলা হয়েছিল যে দুবার পুজো আনা তো সম্ভব না, দুবারই অনেক গ্রামের লোকজন আসেন খায় দায়, সেই কারণে ব্রাহ্মণই বলেছিলেন তাহলে রামনবমীর দিনেই দুই মায়ের পুজো করা হবে। সামনে রামনবমী তাহলে পুজো হবে তাই তো? হ্যাঁ। দিয়ে তারপর কলকাতা থেকে একজন মানুষ আসেন, একজন লোক, উনি নাকি স্বপ্নতে মায়ের এই মূর্তিটা দেখেন, মানে এখন যে বড় মূর্তিটা আছে দেখাও। আচ্ছা। তো ওই মূর্তিটায় দেখো মা সিংহ বাহিনী প্লাস মা মনসা একসাথে আছেন। মানে সাপ টাপ নিয়ে দেখো মূর্তিটা একটু অন্য টাইপের। উনি নাকি স্বপ্ন দেখেন এই রকম, যে মা ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমার একটা এরকম মূর্তি বানিয়ে দে, এই জায়গায় যাবি। উনি কলকাতা থেকে আমাদের বাড়ি আসেন শুধু স্বপ্নে দেখা, ঠিকানা নেই। আমার মামুনির থেকে শোনা, তখন আমি খুবই ছোট ছিলাম, দিয়ে উনি এই মূর্তিটা বানিয়ে দিয়েছে, মানে টাকা ফাকা সব দিয়ে তারপর এখন রামনবমীতে দুই মায়ের একই অঙ্গে পুজো হয়।
দিয়ে মায়ের ওগুলো তাই করেছিলাম, অনেকদিন হয়ে গিয়েছিল তো তাই করে দিলাম একটু গোলাপগুলো। খুব সুন্দর। তুমি কয়েকদিন বাড়িতে ছিলে, রেজাল্ট আউট হওয়ার পর এখন বাড়িতে আছো, নিজে হাতে ঠাকুরের সেবা যত্ন করতে পেরে তোমার নিজেরও মনটা একটা খুশি হবে দেখবে। হ্যাঁ।